এই মুহূর্তে দার্জিলিং জেলার পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী বিশাল পুলিশ বাহিনী নিয়ে মোর্চার সমর্থকদের আটকাতে এসেছেন এবং এই মুহূর্তে এই পরিস্থিতিতে এই মিছিলকে এইখান থেকে ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, এবং এই মিছিলকে আর এগোতে দেয়া হবে না, সেটাই কিন্তু দার্জিলিংয়ের পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী পরিষ্কার ভাষায় মোর্চা সমর্থকদের জানিয়ে দিচ্ছেন। Let's try and speak to Chaturvedi, how are you going to control this unrest? Okay, it's quite understandable that the police is also tight as we make these levels. হ্যাঁ বলছি, হ্যাঁ এতক্ষণ ধরে বলছি একটা লাইভ নিতে পারছিস না? এরা কি বোকা চোদা? মোর্চার মিছিলটা এসপি আটকে পুরো পিছু হটাচ্ছে এখন। লাগিয়ে ছাড় ছাড় ছাড়, তো অতনুকে বলবি, তো তুই দীপান্বিতা দিকে বলবি না অতনুকে বলবি? তুই অতনুকে বল, তুই অতনুকে বল। যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাই কিন্তু সত্যি হলো, কার্যত খণ্ডযুদ্ধ বাঁধার পরিস্থিতি তৈরি হলো দার্জিলিং শহরের বুকে আজকের এই সাধারণ ধর্মঘটে। এবং এই মুহূর্তে র্যাব এবং পুলিশ বাহিনী রীতিমতন লাঠিচার্জ শুরু করে দিয়েছে এবং মোর্চা সমর্থকরা চকবাজার থেকে যে মিছিল শুরু করেছিল সেই মিছিলকে হটানোর জন্য রীতিমতন লাঠিচার্জ শুরু হয়ে গিয়েছে চতুর্দিক জুড়ে, এবং কার্যত মোর্চা ছত্রভঙ্গ। এই মুহূর্তে পুলিশ বাহিনী কড়া হাতে সেই মোর্চার এই মিছিল যারা ডিএম অফিসের দিকে পা বাড়াচ্ছিল তাকে কিন্তু প্রতিহত করে ফেরত পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে। এখনো নারী মোর্চারা তারা এখনো জমায়েত হয়ে রয়েছে। দার্জিলিংয়ের পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী এবং কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স র্যাব সমস্ত সবাই কিন্তু এখান থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং কোনোভাবেই কোথাও কাউকে বেআইনি জমায়েত করতে দেওয়া হবে না, পরিষ্কার ভাষায় পুলিশের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে।